আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি বেশ কয়েকদিন যাবতই একটা বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছিলাম, যে এই বিষয়টা সবাই জানা উচিত, বা সবাই যারা বিশেষ করে নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। যারা সদ্য ক্রিয়েটিভ এডস নিয়ে কাজ করতেছেন, বা যারা ক্রিয়েটিভ এডসকে নিজেকে মনোনিবেশ করেছেন যে আমি ক্রিয়েটিভ এডস দিয়ে কিছু একটা করতে চাচ্ছি, নিশ নিয়ে একটু কনফিউজ আছেন, তারা চাইলে এই জিনিসটা এবার লুপে নিতে পারেন। কারণ সামনে আমরা জানি যে আগামী জুন থেকে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তো সেই সময় তো আপনার সকার, তারপরে বলতে হলে ফিফা রিলেটেড যত কিছু সবগুলোর বিষয় ট্রেন্ডে চলে আসবে, এবং সারা বিশ্ব কিন্তু এটাতে মুখিয়ে আছে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য। তো আপনারা যদি চান, যারা ক্রিয়েটিভেস নিয়ে কাজ করেন বা যারা খুব সদ্য ক্রিয়েটিভেস নিয়ে কাজ করতেছেন, তারা চাইলে একটা স্পেশাল নিশে ফোকাস করতে পারেন, অর্থাৎ একটা স্পেশাল নিশে ফোকাস করতে পারেন। তাহলে কি হবে, আপনার প্রোফাইলটা দ্রুত গ্রোথ করতে পারবেন। আর যদি হয় ফুটবল বিশ্বকাপ, তাহলে যদি এইটাকে যদি আপনি কোনোভাবে কানেক্ট করতে পারেন, নিজের প্রোফাইলটাকে ওইভাবে কানেক্ট করাতে পারেন, তাহলে আপনাকে আর ঠেকায় কে। তাহলে আমি আজকে যে নিশটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আপনার সকার এবং ফুটবল স্পোর্টস একটা নিশ। হ্যাঁ, তো আপনারা এই নিশটা টার্গেট করেন। হ্যাঁ, কারণ যেহেতু সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ, আপনি যদি এখন থেকে এই নিশটাকে ফোকাস করে নিজের ক্রিয়েটিভিটি লেভেলটাকে তৈরি করেন, সোশ্যাল মিডিয়াতে ভালো একটা প্ল্যাটফর্ম চুজ করে নেন, তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ইনস্টাগ্রামে ফোকাস করেন। সাথে আপনি টুইটারটা করতে পারেন যদি আপনি ম্যানেজ করতে পারেন, এটা অপশনাল দিছি, বাট ইনস্টাগ্রাম টুইটার দুইটাই ভালো গ্রোথ করে, এবং সকার ফুটবল রিলেটেড বিষয়গুলো আপনি খুব কানেক্টেড এই দুইটা প্ল্যাটফর্মে। তো আপনারা যারা এই ক্রিয়েটিভ এডসে ফোকাস করতে চাচ্ছেন, তাদেরকে প্রথমে আমি বলবো যে আপনি একটা আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করেন। ইনস্টাগ্রামে তো আনলিমিটেড প্রোফাইল ক্রিয়েট করা যায়। তো আপনি একটা ওয়েতে প্রোফাইল ক্রিয়েট করেন, এবং প্রোফাইলের নামটা এমন হওয়া উচিত যাতে আপনার মনে হবে যে আপনি সকার এবং ডিজাইন রিলেটেড একটা নাম হবে। যে নামটা আপনার মনে হবে যে এটা একটা মিডিয়া সকার রিলেটেড বা ফুটবল রিলেটেড নিউজ দিচ্ছে, এবং এটা মনে হতে পারে ফুটবল রিলেটেড ব্র্যান্ডিং নিয়ে কাজ করে, এক অর্থাৎ স্পেশালিস্ট। আমি যদি আপনাদেরকে একটা প্রোফাইল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই প্রোফাইলটা নিয়ে আপনাদের সাথে আরো অনেক দিন কথা বলছি। তো আমি রিসেন্টলি এটা নিয়ে রিসার্চ করতেছি। যেমন এই যে এটা ইনসাইড ফুটবল, তার কাজ সে কিন্তু ফুটবলের বিষয়গুলো দিচ্ছে, লাইন আপ, ইমেজগুলো মেক করতেছে। হ্যাঁ, তো এইগুলো ইমেজ দিচ্ছে, পাশাপাশি সে যে একজন ডিজাইনার সেটাকে সে হাইলাইট করতেছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা নিশ চুজ করেন, যেটা আমি বলছি ফুটবল স্পোর্টসের যেটা আছে, এটা নিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেন, পারলে টুইটার করেন যদি আপনার সময় থাকে। করার পরে আপনার কাজ হলো কি, এই অ্যাকাউন্টটাকে আপনি এমনভাবে তৈরি করবেন, মূলত আপনার অ্যাকাউন্ট ফর্মুলা থাকবে ফুটবল মিডিয়া স্পোর্টস ক্রিয়েটিভ, অর্থাৎ আপনি ফুটবল রিলেটেড নিউজগুলো দিবেন, ফুটবল রিলেটেড ইনফরমেশন দিবেন, বাট এটা স্পোর্টস ক্রিয়েটিভকে কানেক্ট করা, তাতে আপনার বোঝা যাবে আপনি সকার স্পেশালিস্ট ক্রিয়েটিভ ডিজাইনার। অর্থাৎ আপনার প্রোফাইলে যারা আসবে তারা এসে দেখবে যে না, আপনি ফুটবল মিডিয়া নিয়ে কিছু লিখতেছেন বা কিছু দিচ্ছেন, বাট আপনার স্পোর্টস ক্রিয়েটিভ লেভেলটা প্রচুর হাই, বা ভালো একটা ডিজাইন করতেছেন, ভালো ডিজাইন আপনার কাছে আছে। যখন তারা এসে দেখবে যে আপনার প্রোফাইলটা সকার স্পেশালিস্ট, তার মানে কি আপনার সবাই বুঝবে যে আপনি এই সেক্টরে বা এই ইয়াতে এই নিশে খুব ভালো, বা এখানে খুবই এক্সপার্ট। আর মূলত ফোকাস রাখবেন কি, মূলত আপনার অ্যাকাউন্টে ফোকাস রাখবেন ফুটবল, বিজনেস কম্বিনেশন এবং ডিজাইন। এই তিনটা বিষয়কে যদি আপনি কম্বাইন রাখতে পারেন, তাহলে আপনাকে ঠেকায় কে। কারণ আপনি খেয়াল করবেন, বাংলাদেশে ফুটবল চলাকালীন বা এর আগে দেখবেন যে অনেক টিভি মিডিয়া, অনেক রেস্টুরেন্ট, অনেক কিছু ফুটবলকে কানেক্ট করে তারা কিন্তু প্রমোশন চালায়। ঠিক আছে, ফুটবলকে কিন্তু ফিফার সাথে সবাই জড়িত। হ্যাঁ, মানে এক কথায় এখন 48টা দেশ, মানে পুরো বিশ্ব এদিকে মুখায় আসছে। যদি আপনি কোনোভাবে আপনার প্রোফাইলে হ্যাশট্যাগের ক্ষেত্রে, ইনস্টাগ্রাম বা টুইটার হ্যাশট্যাগের ক্ষেত্রে যদি আপনি ফিফা, সকার, ফুটবল, হ্যাঁ, এই রিলেটগুলোকে কানেক্ট করে আপনার প্রোফাইলটাকে গ্রোথ করতে পারেন, প্রোফাইলটাকে অপটিমাইজ করতে পারেন, আপনাকে আর ঠেকায় কে। আর তার সাথে যদি বিজনেস কম্বিনেশনটা রাখতে পারেন, তো বিজনেস কম্বিনেশনটা কি যদি আমরা একটু দেখি, আমি আপনাদেরকে এটার পিডিএফটা দিয়ে দেবো। তো আপনি এখানে টার্গেট কাদেরকে টার্গেট করবেন, যে আসলে কারা আপনার প্রোফাইলটা টার্গেট করতে পারবেন, বা কারা টার্গেট করবেন, কেন টার্গেট করবেন, আর কি ডিজাইন আপনি করতে পারেন। তো এই বিষয়টা আমি আরো বিস্তারিত বলতে পারতাম, বাট খুব দ্রুত আমি কথা বলার চেষ্টা করতেছি যাতে আপনারা এই শর্ট টাইমের মধ্যে এই জিনিসটা বুঝতে পারেন। মূলত আপনার প্রথম টার্গেট করবেন রেস্টুরেন্ট, যারা রেস্টুরেন্ট বিজনেস করে, যেমন পিৎজা বার, যেমন আপনি বাংলাদেশি যারা চিনেন, পিৎজা বার কিন্তু ফুটবলকে কানেক্ট করে অনেক পোস্ট দেখবেন, তারা অলরেডি ক্রিয়েটিভ এসে কাজ শুরু করে দিচ্ছে। তো আমরা যেহেতু ইউরোপীয় মার্কেটের কথা বলতেছি, বা আদার্স কান্ট্রিগুলোর কথা বলছি, বাংলাদেশের বাইরে, বাংলাদেশ টার্গেট করতে পারেন, সমস্যা নেই। আপনি আদার্স বাংলাদেশের ক্লায়েন্ট পাবেন, যদি আপনি ভালো প্রোফাইল হয় আপনি বাংলাদেশের যে কোনো ক্লায়েন্ট পাবেন। রেস্টুরেন্ট টার্গেট করেন, তারা কিন্তু ওয়াচ পার্টি, তারপরে তারা ফুটবলের সাথে কানেক্টেড করে অনেক ডিজাইন মেক করে। আপনি এরকম কিছু ডিজাইন আইডিয়া তৈরি করে আপনার প্রোফাইলে রাখেন, শেয়ার করেন। ঠিক আছে, এর মতো শেয়ার করতে থাকেন।
দেখবেন মানুষ রেস্টুরেন্ট ব্র্যান্ডের জিনিসগুলো কিন্তু কানেক্ট করতে পারবে। সে দেখবে যে আপনি সকার স্পেশালিস্ট ডিজাইনার, তখন কিন্তু সে আপনাকে হায়ার করার চেষ্টা করবে। কারণ সে খুঁজতেছে এইটা। কারণ ও অল টাইম তার ডিজাইন খুঁজে না। কারণ অল টাইম সে এই ডিজাইনের সাথে কাজ করাবে না। সে চিন্তা করবে যে আমার যেই বর্তমান যেটা আছে, যেই ডিজাইন আছে, তাকে দিয়ে আমি কাজটা করাবো, যে স্পেশালিস্ট এখানে। তো আপনি যদি এই জায়গায় এই টার্গেট করতে পারেন, এটাও আপনার জন্য ভালো হবে। আবার যদি আপনি জার্সি শপ, জার্সির প্রচুর বেচা কেনা হয়, আপনি এটার জন্য ম্যাচ প্রোমো নিয়েও কিছু করতে পারেন সেটা। তারপরে আপনার বেভারেজ ব্র্যান্ড, এটা নিয়েও কাজ করতে পারেন, কারণ এটা তো প্রচুর ডিমান্ড, কারণ ফুটবলের সাথে কানেক্টেড আছে এই বিষয়গুলা। তারপরে বিটিং, এটা আপনারা বাংলাদেশের ক্ষেত্রে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপরে আমি যারা করতে চান, বিশেষ করে যেমন আপনি আমাদের ধর্মে, যারা ইসলাম ধর্মে কিন্তু এটা অ্যাভয়েড করে চলা মানুষকে, বাট আদার্সে দেখা যায় তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিতেছে। তো যারা অ্যাকসেপ্ট করেন বা যারা এটাতে, তারা চাইলে করতে পারেন, বাট আমি পরামর্শ দেবো এটা থেকে এড়িয়ে যাওয়ার জন্য। আর তারপরে টেলিকম, অবশ্যই ইন্টারনেট ব্র্যান্ড, এগুলো প্রচুর পরিমাণ আপনার এই ফুটবলের সাথে কানেক্টেড করে তারা ক্রিয়েটিভ অ্যাডস মেক করতেছে। ফ্যাশন ব্র্যান্ডটাও প্রচুর। তারপরে ফুটবল এবং সকার মিডিয়া, বিশেষ করে স্পোর্টস মিডিয়া যেগুলো আছে, এবার বিভিন্ন পেজ আছে, বিভিন্ন কমিউনিটি আছে, তারা কিন্তু একটা ফুটবল নিয়ে কথা বলে, ফুটবল নিয়ে আলোচনা করে, ঠিক আছে। তো তাদেরকেও টার্গেট করতে পারেন, এবং আপনি এমনভাবে কানেক্ট করেন, অর্থাৎ আপনি কি করবেন, এই যে এদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্ট থেকে। আপনি অ্যাকাউন্টটা যখন গ্রোথ করবেন, যেমন ধরেন আপনার এই অ্যাকাউন্টটা, এইটাই আপনার অ্যাকাউন্ট, আপনি কি করবেন, এই অ্যাকাউন্টটা নিয়ে আপনি রেস্টুরেন্টের যারা আছে তাদের সাথে কানেক্ট হন, তাদের সাথে এঙ্গেজ হন, ফিফা রিলেটেড পোস্ট পেলে ধুমায় আপনি কমেন্ট করেন, তার সাথে এঙ্গেজ হন। দেখবেন কি, তারা যখন আপনি যখন এঙ্গেজ করবেন, কমেন্ট করবেন, আপনার নামটা থাকবে এমন, সে নামের মধ্যেই বুঝবে যে না, আপনি ফুটবল বা সকার রিলেটেড কিছু একটা নিয়ে কাজ করেন। দেন যখন তারা প্রোফাইলে আসবে, আইসা যখন দেখবে যে না, আপনি তো রেস্টুরেন্ট রিলেটেড একটা বিজনেসকে কম্বাইন করে ক্রিয়েটিভ এজ বানাচ্ছেন, সাথে ফুটবল মানে ফিফার একটা বিষয়টাকে নিয়ে আসছেন, তখন তারা ইমপ্রেস হবে যে আসলে তো আমি তো চাইলে আমার এই বিজনেসের এই বিষয়টাকে এখানে কানেক্ট করতে পারি। দেখবেন আপনার সাথে ক্লায়েন্ট কথা বলতেছে, আপনাকে দিয়ে কাজ করার চেষ্টা করতে হবে। সেম একইভাবে আপনি আদার্স বিজনেসগুলোকে টার্গেট করেন, তাদের সাথে এঙ্গেজ হন। দেখবেন কি, তারা যখন কোনো কারণে আপনার প্রোফাইলে ভিজিট করবে, হাতে 1 মাস সময় আছে, আপনি ধুমায়া যদি কাজ করতে পারেন, যদি আপনার প্রপার ফ্রি টাইম থাকে, ইনশাল্লাহ আশা করি আপনার এই প্রোফাইলটা দাঁড়াইতে বেশি সময় লাগবে না। জাস্ট আপনাকে একটু এই 1টা মাস পরিশ্রম করতে হবে। আর ফুটবল চলাকালীন তো আরো 1 মাস আছেই। যদি এটাকে, এই সময়টা, এই সিজনে যদি আপনি প্রোফাইলটা গ্রোথ করে ফেলতে পারেন, এই প্রোফাইল আপনাকে সারা জীবন ইয়ে করতে পারবেন। এখন আপনি কি ডিজাইন করবেন, আমি তো বলছি এগুলা। এর মধ্যে এখানে দেখেন আপনার ম্যাচ পোস্টার ডিজাইন করা যেতে পারে, হ্যাঁ। এখানে আমি ইয়ে দিয়ে দিচ্ছি, আপনার ইন্সপাইরেশন লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনার এটা এটা দেখে নেবেন, আমি আপনাদের পিডিএফটা কমেন্টসে দিয়ে দেবো, ভিডিওর কমেন্টসে। তো এখানে দেখেন স্টার্টিং 11 নিয়ে কাজ করতে পারেন, প্রেডিক্টেড লাইন আপ, মানে আজকের ম্যাচে কারা লাইন আপ, এরকম একটা প্রেডিকশন বা একটা কম্বিনেশন বা একটা ট্রেন্ডি টাইপের কিছু একটা করেন। লাইভ স্কোর আপডেট, হঠাৎ করে আপনি ওই সময়তে কোনো একটা বড় ম্যাচ চলতেছে, যেমন আর্জেন্টিনা ম্যাচ চলতেছে বা ব্রাজিলের ম্যাচ চলতেছে বা জার্মানি বা স্পেনের ম্যাচ চলতেছে, আপনি ওই ডেটের হাফ টাইমের একটা ইনফরমেশন নিয়ে আপনি ক্রিয়েটিভ ডিজাইন করেন। আপনি ডিজাইনটা আগে করে ফেলেন, বাট আপনি যখন হাফ টাইম, তখন আপনি সঙ্গে সঙ্গে পোস্ট করেন। তখন দেখবেন কি, মানুষ ফুটবল মিডিয়ার লুকগুলো আপনার সাথে কানেক্টেড হচ্ছে, বিজনেসের লোকগুলো কানেক্টেড হচ্ছে, আবার ডিজাইনার গুলো কানেক্টেড হচ্ছে। তাহলে কি হবে, আপনি একসাথে অনেকগুলো মানুষের সাথে এঙ্গেজ হতে পারবেন, আপনার এই প্রোফাইলটা দ্রুত গ্রোথ করবে, ঠিক আছে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে, আমি আপনাদেরকে দিয়ে রাখবো, আপনারা এটা দেখে নিন। আর এই জিনিসগুলো করলে সুবিধাটা কি হবে, এবার আপনি যদি একনিষ্ঠ নিয়ে কাজ করেন, কারণ ফুটবল সকার এটা সারা জীবন আছে, সারা বছরই আছে। তো আপনি যদি এই সিজন সময়টা, মানে এই মানে ট্রেন্ড সময়টা যদি আপনি নিজের প্রোফাইলটাকে লাইমলাইটে আনতে পারেন বা হাইলাইটেড পর্যায়ে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি সারা বছর আপনার ক্লায়েন্ট অলওয়েজ থাকবে। কারণ এই সকার রিলেটেড ক্লায়েন্ট প্রচুর আছে, কারণ বিশ্বে প্রচুর স্পোর্টস সাথে কানেক্টেড সকার, প্রচুর ক্লাব আছে, প্রচুর মিডিয়া আছে, প্রচুর বিজনেস দ্বারা ফুটবলের সাথে কানেক্টেড করে। বিশেষ করে আপনি এই ফিফা ওয়ার্ল্ড কাপের বাইরে আসা বিভিন্ন বড় বড় লিগ আছে, ইংলিশ প্রিমিয়ার লিগ, তারপরে আপনার স্পানি লা লিগা, তারপর আছে ইটালি, অনেক লিগ আছে আপনার। আপনি যদি চেষ্টা করেন যে না, আমি এই সকার নিয়ে কাজ করতে চাই, আপনি এই সুযোগটা এখনই লুফে নেন, এই সময়টাতে লুফে নেন, লুফে নিয়ে আপনি আপনার মতো কাজ করেন, ইনশাল্লাহ আপনাকে ঠেকায় কে। বাকিটা আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম করেন, একটা প্ল্যান করেন, আমার যে ইয়েটা আছে, প্রসেসটা আছে, আপনি এটা ট্রাই করেন। প্রয়োজনে এটাকে নিয়ে চ্যাটজিপিটির কাছে যান, প্রয়োজনে নিয়ে আপনি কর্ডে যান, তারপরে প্রয়োজনে আপনি জেমিনিতে বা আদার্স যে ইনফরমেশন আছে তাদেরকে বলেন যে তুমি আমাকে এটার অনুযায়ী একটা প্ল্যান করে দাও, আমি এভাবে কাজ করতে চাচ্ছি। আপনার এবিলিটির উপর ডিপেন্ড করে আপনি কাজ শুরু করে দেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। যারা নতুন আছেন, যারা মোটামুটি কাজ করতে চাচ্ছেন, এই সেক্টরে ভালো কিছু করার চিন্তা ভাবনা করতেছেন, তারা চাইলে এই নিশটা চুজ করে নিতে পারেন। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন, আমাকে কমেন্ট করবেন, আর আমি কমেন্টে অবশ্যই আপনাদেরকে এই পিডিএফ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।